সব কাজই কঠিন, কোনো কাজই সহজ নয়। একদম কালকের খেলা আজকে আমি এখানে জয়েন করলাম ওদের সাথে। সো ডেফিনেটলি ইটস চ্যালেঞ্জিং এবং বিপিএল ইজ হিমসেলফ ইজ এ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। সো যদিও সময় কম, বাট এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু করছি। বিদেশি খেলার দুজন এসছেন, দুজন খেলবেন, বাকিদের সাথে আমি যোগাযোগ করা শুরু করেছি। আশা করি হয়তো কালকের ম্যাচে পাবো না, বাট সেকেন্ড ম্যাচ হয়তো তারপরে ম্যাচ হয়তো আমাদের প্লেয়ার চলে আসবে, বা যাদের সাথে যোগাযোগ করছি তারা হয়তো চলে আসবে। আর প্লেয়ারদের যদি কথা বলেন, প্লেয়াররা বরং আমার মনে হয় দেয়ার ইন কমফোর্ট জোন নাও। তারা এখন খুব কমফোর্ট ফিল করছে। আমি আজ সবার সাথে কথা বললাম, এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট তারা এখন একটা ভালো ম্যানেজমেন্টের সাথে সাথে কাজ করতে পারবেন, খেলতে পারবেন, এবং তাদের আর কোনো অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। সো প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ আই থিঙ্ক দে আর ভেরি হ্যাপি। কত মিনিটের নোটিসে আসতে হলো? না, আমি সিলেটে কালকে আসছিলাম। আমি তো আপনি জানেন টেকনিক্যাল ডিরেক্টর, টেকনিক্যাল কমিটির কাজ করছিলাম। আমি কালকে চলে এসেছি। আমি জাস্ট হোটেলটা চেঞ্জ হয়েছে আমার। আর প্লেয়াররা তো সবাই আমার পরিচিত। আমি তো এদের সাথে অনেকদিন ধরে কাজ করেছি, যখন নির্বাচক ছিলাম তখনও কাজ করেছি। আর সবাইকে কম বেশি আমি চিনি। সো তাদেরকে নিয়ে কাজ করা আসলে তেমন কঠিন কিছু নয়। ইটস জাস্ট সব কিছু আবার একসাথে সেট করে এটাই আর কি। যেটা বললেন গল্ফটা হাতে নিয়ে আসছিলাম, আপনি একটু রিল্যাক্স করবেন, জি, সেটা তো খেলা হলো না, একটু প্রেশারে পড়ে গেলেন। বলতে পারেন, বিকজ টেকনিক্যাল কমিটি থাকলে আসলে গল্ফ খেলার সুযোগ থাকে। এখানে আর সুযোগ থাকবে না, বাট আমার বরং কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। আই এনজয় ওয়ার্কিং। সো টিমের সাথে অনেকদিন মাঝখানে অনেকদিন কাজ করি নাই, সো আবার কাজ করছি। সো আমার দিক থেকে কোনো সমস্যা নেই। শুন ভাই, আগে আপনি যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এর আগে তো বিপিএল আমি কাজ করেছি সরাসরি, খুলনা টাইটান্সের অনেকদিন কাজ করেছি, তারপর একটা ফ্রাঞ্চাইজির কাজ করেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। নতুন এটাই যে একদম আগের দিন কালকে খেলে আজকে টিমের সাথে জয়েন করলাম, এটা একটা ভিন্ন ধরনের একটা ব্যাপার। সো এটা অনেক বড় চ্যালেঞ্জও। সো এটা আসলে মূল ব্যাপার। আর এছাড়া বাকি সব এভরিথিং ফাইন, বিকজ এখন ওই বাকি স্পেশালি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদেশি প্লেয়ার, মানে কোয়ালিটি বিদেশি প্লেয়ার যদি আমি অ্যারেঞ্জ করতে পারি এই সময়ের মধ্যে, তাহলে আমার জন্য খুব ভালো হবে। বিপিএলটা সিলেট থেকে শুরু হচ্ছে, ওভারঅল সিলেটের বিপিএলের মাঠ কার্যক্রম কেমন লাগছে এবং কতটুকু আপনার কাছে রেস্ট্রিকশন দিচ্ছে? সিলেট কিন্তু অলওয়েজ বিন এ ভেরি গুড গ্রাউন্ড, হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি। আমাদের এখন যিনি ক্রিকেটার কাজ করেন টনি হেমিংস ইজ ভেরি গুড। সো আমরা আশা করছি এবার হাই স্কোরিং গেম। ওয়েদার ইটস বিট কনসার্ন, কারণ আপনি দেখছেন এখনই কুয়াশা কিন্তু পড়া শুরু করেছে, একটু একটু বিকাল অনেক কুয়াশা পড়ে। সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে এই বিপিএলের জন্য এই সময়টুকু। এছাড়া উইকেট আই থিঙ্ক উইল বি ফাইন। উইকেট, এবং গতবার আমরা দেখেছি উইকেট খুব ভালো পেয়েছি, বিপিএল হাই স্কোরিং গেম হয়েছে। আমি এবারও সেটা এক্সপেক্ট করছি, আশা করি সেটাই হবে। শুন ভাই, আপনি একটু টাচ করলেন যে প্লেয়ারদের, বাট আমরা স্কোয়াডের স্ট্রেংথ কিন্তু অত খারাপ না যদি দেখি লোকালি। আপনার কি মনে হয় যে এরা যদি গুছিয়ে ওঠে আর যদি কিছু করে নিয়ে আসে, দলটা ভালো করার সম্ভাবনা আছে? আর একটা জিনিস, প্লেয়াররা সবসময় চায় সেফ এনভায়রনমেন্ট এবং মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া খেলা। মাঠে ধরে যেন মাঠে খেলতে পারে, মাঠের বাইরের জিনিসটা যখন তাদের চিন্তা কম করতে হয় তখন কিন্তু খেলাটা ইউজুয়ালি ভালো হয়। সো প্লেয়াররা কিন্তু সেটাই বলছে যে তারা এখন শুধু ক্রিকেটটাই মনোযোগ দিতে পারে, তাদের অন্য কিছু চিন্তা করতে হবে না, এবং এটা অনেক বড় বড় পজিটিভ একটা বিষয়। যখন আমরা এই ধরনের টুর্নামেন্ট খেলি, পারফরমেন্স তো উইল কাম অ্যান্ড গো, মাঠেই বোঝা যাবে, বাট মাঠের বাইরে যেন তাদের কোনো কিছু চিন্তা করতে না হয় সেটাই আসলে সেরকম ব্যবস্থা হয়েছে। আই থিঙ্ক দে আর হ্যাপি। এবং টিম কম বেশি একদম খারাপ নয়। হয়তো আমি যত দেখেছি দলটায় হয়তো ব্যাটিংটা একটু উইকনেস আছে, ব্যাটিংয়ে সেটা যদি আমরা কভার করতে পারি তাহলে ডেফিনেটলি এই টিমটা ভালো করতে পারবে। মানে কী কী চেঞ্জ আসছে, মানে কোচিং প্যানেলে কোনো ধরনের কোচিং প্যানেলে আমাদের মিজানুর রহমান বাবুল জয়েন করছেন হেড কোচ হিসেবে, নাফিজ ইকবাল এজ এ ম্যানেজার হিসেবে জয়েন করছেন কোচিং, আর আমাদের ট্রেনার এবং ফিজিও আমাদের যারা বোর্ডে কাজ করেন তারা জয়েন করছেন। ফিজিও ট্রেনারটা খুব ইম্পর্টেন্ট হয়, তো সেই দিকটা আমরা আসলেই রাখছি না, খেলাধুলো কনসার্ন থেকে বিষয়টা সেটা চেঞ্জ হয়েছে। এছাড়া প্লেয়ার তো আর চেঞ্জ হচ্ছে না, প্লেয়ার তো তাই আছে। আর ম্যানেজমেন্টের চেঞ্জ বলতে এটাই, বাবুল মিজানুর রহমান বাবুল এজ এ হেড কোচ হিসেবে জয়েন করছেন। যারা আছেন তাদের যেহেতু একটা ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে, তাদের মধ্যে তো হয়তো কাউকে হয়তো, বিকজ একটা 10টা বেশি তো আসলে ম্যানেজমেন্ট হয় না, সেখানে হয়তো কাউকে স্যাক্রিফাইস করতে হবে আমাদের। শুন ভাই, বাকি টিমগুলো অনেকটাই গোছানো, আপনারা এখন লাস্ট মোমেন্টে আপনারা টেক ওভার করলেন, বিদেশিদের নিয়েও এখানে, বা কতটুকু আপনি এই টিমটা নিয়ে যেতে চান? চ্যাম্পিয়নশিপ রেসে কি কোনোভাবে মানে রাখবেন? আমি কনফিডেন্ট। দেখেন, চ্যাম্পিয়নশিপ তো অনেক পরের কথা। ডেফিনেটলি আমাদের শুরুটা ভালো করতে পারলে আই থিঙ্ক উই ক্যান স্টিল ডু ওয়েল।
হয়তো বিদেশি প্লেয়ারদের নিয়ে একটু অনিশ্চয়তা আছে সবাইকে নিয়ে, বাট লোকাল প্লেয়ারদের মধ্যে আমি যেটুকু দেখেছি তারা খুব কনফিডেন্ট, তারা ভালো করতে চায়। আমার মনে হয় যে এরকম টুর্নামেন্টে এই মেন্টাল সেট আপ থাকাটা খুব ইম্পর্টেন্ট। টিম যেমনই হোক, ভালো মন্দ, যখন প্লেয়াররা কনফিডেন্ট থাকে, প্লেয়াররা ভালো কিছু করছে, তখন ওই দলটা সাধারণত ভালো খেলে। বা গ্যারেন্টি তো নেই মানে ভালো খেলবে, বাট আমি তাদের যেই স্টেট অফ মাইন্ডটা দেখেছি আমার কাছে মনে হচ্ছে দে আর কনফিডেন্ট ভালো খেলার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাড়ি নেন আপনাদের